নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমার শত্রুরা প্রচুর পরিমাণে দুঃখ অনুভব করছে, মানে দুঃখ করছে। সেটা মানে বোঝা যাচ্ছে না যে কি এমন ঘটছে যে এই সময় তোমার শত্রুরা খুব দুঃখে রয়েছে, বাট এই মেসেজটা বারবার আসছে। ওকে, মানে আমি বসে আছি, বারবার এই মেসেজটা আসছে এবং এই রিডিংটা করার জন্য আমাকে বাধ্য করছে যেন আর কি। তো সেই হিসেবে আমি দেখবো যে কি এমন ঘটছে যে তারা দুঃখে রয়েছে, কি অ্যাকচুয়ালি ঘটনা যে তোমার শত্রুরা দুঃখে রয়েছে, যারা অ্যাকচুয়ালি লোককে দুঃখ দিতে পছন্দ করে তারা দুঃখে রয়েছে, কি হচ্ছে অ্যাকচুয়ালি। তো সেটা দেখে নেব। রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো শুরু করছি আমি রিডিংটা তোমাদের জন্য। ভাগ্য পরিবর্তন হয়ে গেছে তাদের, এতে কোনো সন্দেহ নেই, এবং তার সাথে সাথে তোমাদেরও ভাগ্য পরিবর্তন হয়েছে একদম। মানে এই যে ভাগ্য পরিবর্তনটা হয়েছে এটা তোমাদের বেশি দেখতে পাচ্ছি আমি, মানে তোমাদের ওপর ফোকাস এরা সবসময় ছিল, এখনও আছে। এবং তোমাদের যে স্ট্রেংথটা রয়েছে, তোমাদের যে অর্থনৈতিক যে সাফল্যটা এসেছে এবং তোমাদের যে ইচ্ছে পূর্ণ হচ্ছে সব দিক থেকে, এবং সব দিক থেকে তোমরা জিতছো, এসব ওয়ান্স কার্ডটা উইনিংকে রিপ্রেজেন্ট করছে এখানে। তো সেই হিসেবে আমি যেটা পাচ্ছি যে কোনো রকমভাবে তাদের এই সময় এত কিছু দেখে কিন্তু খুব দুঃখ হচ্ছে, কারণ তোমার ভাগ্যটা তারা বদলানোর চেষ্টা করেছিল এরমভাবে যাতে তোমরা সারা জীবন বেঁধে থাকো, কিন্তু সেটা হচ্ছে না কোনোভাবেই। ইয়েস, তোমার যে শত্রুরা তারাই কিন্তু এই সময় কিন্তু বেঁধে রয়েছে, এবং সব থেকে যে জিনিসটা তাদেরকে দুঃখ দিচ্ছে সেটা হচ্ছে তোমাদের মানে টাকা পয়সাটা। ওকে, এবং কোনোরকমভাবে তোমাদের যে শত্রুরা রয়েছে তারা এই সময় কিন্তু জাস্টিস পাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। স্পাই হচ্ছে প্রচুর পরিমাণে এই সময় তোমাদেরকে, এবং তোমার শত্রুরা কিন্তু ভয়ে রয়েছে তোমাদের এই নতুন সূচনার জন্য। তোমাদের এই যে উইনিং স্পিরিটটা, যে স্পিরিটটাকে তারা কোনোভাবেই ডমিনেট করতে পারছে না, কোনোভাবেই তোমাদেরকে বোঝাতে পারছে না যে মানে এটা তোমাদের নতুন সূচনা না। কারণ প্রত্যেকবারই তারা মানে যখনই তোমরা কিছু ভালো করো বা ভালো করা শুরু করো, তখনই মানে সেই একদম শুরুর সময়ই তারা সেই জিনিসটাকে নষ্ট করার জন্য প্রচুরভাবে ভয় দেখানো তোমাদেরকে বিভিন্নভাবে, সেটা তন্ত্রমন্ত্রের দ্বারা, এমনি কথাবার্তার দ্বারা, বিভিন্নভাবে বিভিন্ন কিছু করেছে, এবং তাতে তারা পূর্বে সফলতাও পেয়েছে। বাট এই সফলতাটা ওরমও না যে তারা সফলতা পেয়ে গিয়েছিল, অ্যাকচুয়ালি সেই সময়টা অ্যাকচুয়ালি তোমাদের জন্য ঠিক ছিল না। তোমরা যদি সেই সময় কিছু পেয়েও যেতে, তাতেও তোমরা বিশেষ কিছু করে উঠতে পারতে না, হয় না যে একটা ডিভাইন টাইমিং। তো সেই জিনিসটা তখন তোমাদের ছিল না। তো ওটা এরকম ব্যাপার না যে হ্যাঁ ওরা সফলতা পেয়েছে, ওরা অ্যাকচুয়ালি তোমাদেরকে ইনডাইরেক্টলি হেল্পই করেছে, যাতে তোমরা সঠিক সময় সঠিক জিনিসটা পেতে পারো এবং সেটা মূল্য বুঝতে পারো। কারণ তোমার শত্রুরাও একটা সময় অনেক কিছু পেয়েছিল, কিন্তু তারা খুব তাড়াতাড়ি সব কিছু পেয়ে গিয়েছিল, এবং এই তন্ত্রমন্ত্রের বিদ্যা তারা অনেক আগে থেকে জানতো, কিভাবে মানে অন্যের কাছ থেকে ছিনিয়ে নিতে হয় বা কিভাবে কি নিয়ে নিতে হয়। তো সেই জিনিসগুলো জানতো, সেই কারণে আর কি তারা অনেক কিছু অনেক তাড়াতাড়ি পেয়ে গিয়েছিল। তো সেই জিনিসটাই পাচ্ছি, কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি যা হচ্ছে একদম ডিভাইন টাইমিংয়ে হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। এবং এরা বিভিন্ন জায়গায় কিন্তু ছুটছে এই সময় তোমাদের এই যে টাকা পয়সার যে সিচুয়েশনটা রয়েছে, সেই টাকা পয়সার সিচুয়েশনটাকে নষ্ট করার জন্য বা উল্টে দেওয়ার জন্য। ইয়েস, 100% কনফার্ম মেসেজ, এরা প্রচুর তান্ত্রিক মৌলবীদের কাছে কিন্তু এই সময় ছুটছে, এটা তোমরাও জানো খুব ভালোভাবে। আমি পাচ্ছি যে এটা তোমাদের পরিবারের কোনো পার্সন, যারা খুব এই সময় কিন্তু প্রার্থনা করছে যাতে তোমাদের এই যে নতুন বিগিনিংটা এটা নষ্ট হয়ে যায়, একদম 100% কনফার্ম মেসেজ। বাট আমি পাচ্ছি যে তোমাদের যে প্রার্থনাগুলো রয়েছে সেই প্রার্থনাগুলো কিন্তু তোমাদেরকে খুবভাবে প্রোটেক্ট করছে। আমি পাচ্ছি প্রোটেকশনের এনার্জি পাচ্ছি এখানে 4 of Wands কার্ডটা থেকে, এবং কোনোরকমভাবে তোমাদের সেই পরিবারের সেই গুপ্ত শত্রুরা যারা তোমাদের মানে এই ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির যে জায়গাটা সেটা নষ্ট করার চেষ্টা করছে, সেই জায়গাটাতে যাতে তোমাদের কিছু ক্ষতি না হয় সেটা আটকাচ্ছে কোনো রকমভাবে। ওকে, এবং তোমাদের প্রেয়ার্সের গুরুত্ব কিন্তু এখানে প্রচুর রয়েছে। এই পার্সনগুলো যারা এই সময় তোমাদের ক্ষতি করার জন্য বিভিন্ন জায়গায় ছুটছে, এরা কিন্তু কোনো ভালো সুস্থ অবস্থায় কিন্তু ছুটছে না, এদের মস্তিষ্ক একদম বিকৃত অবস্থায় রয়েছে। এদেরকে দেখবে বিভিন্ন সময় বিভিন্ন বিহেভিয়ার করা, কখনো রেগে যাওয়া, কখনো আবার সুইটলি তোমাদের সাথে বিহেভ করা। এরা মানে ডবল গেম খেলছে, কখনো মানে কাজটা করে আসার পর সুইটলি বিহেভ করছে, কারণ জানে যে হ্যাঁ আমি কাজ করে এসেছি, যেটা আগেও করতো, এবার সব কিছু ঠিক আছে, এবার কোনো রকমভাবে মানে মিষ্টিভাবে কথা বলি, কারণ নিজেদের মধ্যে সমস্যা হবে, মানে তোমার পার্সনের মধ্যে বা তোমার ছেলেমেয়ের মধ্যে বা তোমার কর্মক্ষেত্রে যে কোনো জায়গায় সমস্যা হবে, তুমি অশান্তিতে থাকবে এবং তারা শান্তিতে মানে একটু হাসি মুখ দেখাবে আর কি, নর্মাল রাখবে আর কি নিজেদেরকে।
কিন্তু সেটা হচ্ছে না এই সময়। তারা চেষ্টা করছে ওইভাবে নিজেদেরকে রাখার আর কি, যে হ্যাঁ সব ঠিক হয়ে যাবে, মানে সব কাজ যে করে এসেছে তন্ত্রমন্ত্রে সেটা এফেক্ট দেবে, কিন্তু তারা দেখছে যে না হচ্ছে না, তখনই রেগে যাচ্ছে, তখন আবার ছুটছে। তো এই জিনিসটা তাদের কিন্তু রিপিটেডলি চলছে। এবং এটা শুধুমাত্র তোমাদের পরিবারের পার্সন না, এটা তোমাদের আশেপাশের এরকম কোনো পার্সন যে নিজেকে, এরকম কোনো মহিলা এনার্জি পাচ্ছে যে নিজেকে মানে খুব বিরাট কিছু ভাবে, অথচ এদের নিজস্ব কিছু নেই, বরের পয়সায় খায়, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। ওকে, এটা স্পেসিফিক এনার্জি আসছে। মানে এখানে ব্যাপারটা হচ্ছে যেটা পাচ্ছি, যে বরের পয়সায় খাওয়াটা বড় ব্যাপার না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানে যত রকমের নেগেটিভ কাজ, লোকের নামে উল্টোপাল্টা কথা বলা, যে কাজ করছে তাকে ছোট করা। ওকে, তো সেই ক্ষেত্রে আর কি এখানে যেটা আসছে আর কি, যে মানে বরের পয়সায় খাচ্ছে, মানে এটাই আমার বক্তব্য না, এটা হচ্ছে এখানে সবাই বলছে আর কি, যারা এই পার্সনটাকে চেনে আর কি, তারাও নিজেরাও হাউস ওয়াইফ, কিন্তু তারাও এই পার্সনটাকে বলে বরের পয়সায় খায় এবং বড় বড় ফুটানি দেয়, এরকম টাইপের কথাবার্তা বলে। কারণ এদের বাণীগুলোই এরকম, নিজেকে কীভাবে মানে নিজেকে বড় দেখানোর চক্করে এত ছোট করেছে সবাইকে, এবং এরা যে গ্রুপে মেশে তাদেরকেও ছোট করে, মানে নিজেদের পজিশনটাকে এত হাই করে আর কি। তো সেই কারণে আর কি লোকে এদেরকে এইভাবেই দেখে আর কি, যে বরের পয়সায় খায় আর বড় বড় ফুটানি দেয়। আর যে সকল মহিলারা কাজ করে, সেটা লোকের বাড়িতে খেটে খাক বা যাই করে খাক, তাদেরকেও বলে যে একদম ছি নোংরা, এরা বাজে, চরিত্রহীন, অনেক রকম উল্টোপাল্টা কথা বলে। মানে লোকে সৎ পথে ইনকাম করলেও সেটাকে খারাপ হিসেবে দেখায়। তো সেই হিসেবে আর কি লোকে বলে যে বরের পয়সায় খাচ্ছে এবং ফুটানি দিচ্ছে, মানে সাজে না, এটা সাজে না। এবং এদেরকে দেখবে সবসময় গসিপ করতে, মানে কোনো কাজ করে না, না ঘরের কাজ করে, না কোনো সুস্থ মস্তিষ্কে রয়েছে। ঠিক আছে, অনেকে ঘরের কাজ করে না, চাকর বাকর রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু তাও না যে হ্যাঁ কোনো হবিস রয়েছে সেটা করছে, বা কোনো জায়গাতে কোনো ভালো কাজ করছে, সেসব নেই। একদম নেগেটিভিটিতে পূর্ণ, শুধু লোকের নামে গসিপ, উল্টোপাল্টা কথা, এবং সমাজের নেগেটিভিটি ছড়ায় আর কি, এরা নোংরা করে সব জায়গাটা। তো এই পার্সনটার ব্যাপারে বলা হচ্ছে এই সময়, মানে সবাই এটা বলছে আর কি। এই জন্য কিন্তু এই সময় এই পার্সনগুলো কিন্তু খুব দুঃখ বোধ করছে, যে তাদের যে এত সম্মান ছিল, সবাই এত সম্মানের চোখে এদেরকে দেখতো, কিন্তু অ্যাকচুয়ালি সেটা কখনোই আর কি সেই সম্মান ছিল না। সেটা এই সময় তাদের কোথাও না কোথাও উপলব্ধি হচ্ছে, যে যেটা তারা ভেবেছিল যে হ্যাঁ অন্যরা খুব ভালোবাসে, খুব তাদেরকে মানে মাথায় তুলে রাখে, এবং তারা যেটা নিজেদেরকে শো করে আর কি সবার সামনে, অ্যাকচুয়ালি সেটাই সত্যি, সবাই তাদেরকে ওই হিসেবেই দেখে। কিন্তু না, অ্যাকচুয়ালি না, সবাই তাদেরকে মানে কোনোভাবেই পছন্দ করে না। আমি সবাই পাচ্ছি, মানে এরকম কোনো পার্সন নেই যে এই পার্সনটাকে কেউ পছন্দ করে। কারণ এদের এই যে মানে নিজেদেরকে বিরাট ভাবা যে জায়গাটা, তারা নিজেরাও বুঝতে পারে, এদের ইগো প্রাইডটা এমন জায়গায় রয়েছে, মানে অহংকার আর ইগোটা, মানে এরা নিজেরাও জানে না যে কোথায় কোথায় এমন টাইপের কথাবার্তা বলে চলে আসে। মানে ওটা হয়ে গেছে, ওটা ন্যাচারাল ব্যাপারটা আর কি, মানে ওটা নিজেরাও জানে না, বুঝতে পারে না, এরকম একটা ব্যাপার। যাই হোক, অ্যান্ড লোকের ব্যাপারে কুমন্তব্য করা হচ্ছে এদের স্বভাব, আর নিজেদেরকে বিরাট বুদ্ধিমান বা কিছু ভাবে আর কি। অথচ এদের বুদ্ধির কোনো কিছুই কোনো জায়গাতে কাজে লাগাতে পারেনি, না ছেলে মেয়ে মানুষ করতে লাগাতে পারছে, না কোনো জায়গাতে ইউজ করতে পারছে ভালো কোনো জায়গাতে। বেকার বেকার, এরকম বুদ্ধির কোনো মানে হয় না। সেটাই এখন কিন্তু অনেকে বলছে। আমি পাচ্ছি যে এই যে দুঃখ করছে এই সময় তোমার শত্রুরা, এই ব্যাপারটা কিন্তু তোমার কিছু আরও শত্রু রয়েছে, যারা এখন পুরোপুরিভাবে তোমার যে শত্রুদের গ্রুপেও না, আবার পুরোপুরিভাবে তোমার গ্রুপেও না, মানে শত্রুতা ছাড়বে ভাবছে আর কি তোমাদের সাথে আর কি। সেই পার্সনগুলো কিন্তু এই সময় এই মানে কথাগুলো বারবার রিপিট করছে তাদের মাথায়, যে কারণে হতে পারে মানে এই মেসেজটা বারবার আসছে আমার কাছে কোনোভাবে। ওকে, হতে পারে যে তোমার যারা শত্রুরা রয়েছে তারা আমার চ্যানেল ফলো করে, হতে পারে। তো সেই ক্ষেত্রে আর কি কোনোরকমভাবে মানে তোমার যে শত্রুরা রয়েছে, যারা এখন ভাবছে যে তোমাদের সাথে শত্রুতা করা ছেড়ে দেবে, তারা কিন্তু কোনোরকমভাবে এই সময় মানে বলছে আর কি যে এই পার্সনটা কোনোরকমভাবে এই সময় দুঃখে রয়েছে, এবং এরা বিভিন্ন জায়গায় এর জন্যও ছুটছে যে এদের যে হিলিং যে এবিলিটিটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে, এবং এদের যে কথাবার্তার যে গুরুত্বটা ছিল সেটাও এখন নষ্ট হয়ে গেছে। সবাই এদেরকে এখন মিথ্যেবাদী হিসেবেই দেখছে, এতে কোনো সন্দেহ নেই। হয় না, পাড়ার মধ্যে মিথ্যে কাকিমা, মিথ্যে বৌদি, মিথ্যে কাকু, মিথ্যে জেঠু, এরকম টাইপের একটা যে মানে ইমেজ এদের কিন্তু নতুন করে তৈরি হয়েছে, যে কারণে এরা খুব দুঃখ করছে। কারণ এদের মানে কথাবার্তাটাই মেন ছিল, নিজেকে বড় দেখানোটা মেন ছিল, কিন্তু এখন এদের সাথে সবাই কথা বলতে চায় না। এবং এদেরকে যে প্লেসটা আগে অন্যরা দিত, সেটা তোমার শত্রুরাই হোক না কেন, মানে তোমার আরও যে শত্রুরা যারা এখন তোমার সাথে শত্রুতা ছাড়ার কথা ভাবছে, তুমি যদি এখনও ওই ভিডিওটা না দেখে থাকো যে মানে কারা এই সময় শত্রুতা মানে ছাড়বে ভাবছে, এরকম টাইপের একটা ভিডিও ছিল, তোমরা দেখবে। তো ওই রিডিংটা তোমাদের এই সময় দেখার প্রয়োজন রয়েছে। তো সেই মানে পার্সনগুলো যারা এই সময় তোমার সাথে শত্রুতা করবে না ভাবছে আর কি, মানে ছেড়ে দেবে আর কি, সেই পার্সনগুলো কিন্তু এখন এদেরকে কোনোভাবে সম্মান দিচ্ছে না, এবং এদেরকে মিথ্যেবাদী হিসেবেই দেখছে। কারণ তারা তোমাকেও পূর্বে দেখেছে এবং এদেরকেও এখন দেখছে, সেই কারণে। আর দেখে নেব যে তোমার শত্রুরা কেন এই সময় দুঃখ পাচ্ছে খুব,
যেটা বললাম, তোমাদের যে উইনিং স্পিরিটটা রয়েছে, তোমরা যে জিতছো সেই জিনিসটা কিন্তু সব থেকে বেশি কিন্তু এদেরকে এই সময় কষ্ট দিচ্ছে। যেটা তুমি দেখলে যে তোমাদের যে 10 অফ পেন্টিকেলস যে এনার্জিটা রয়েছে, তোমাদের টাকা পয়সা যে প্রাচুর্যতা তোমাদের লাইফে এসেছে, তোমরা প্রচুর পরিমাণে 10-10 দেখবে। আমি জানি না বারবার এইটা আসছে, তোমরা দেখেছো পাস্ট রিডিংয়েও 10-10-9-9 10-10-9-9। ওকে, তোমরা কোনো সাইকেল পুরো কমপ্লিট করেছো এবং মানে কার্মিক সাইকেল তোমরা কমপ্লিট করেছো, যে কারণে আরও কিন্তু এরা দুঃখে রয়েছে এই সময়। এবং তোমাদের যে টাকা পয়সা, তোমরা কেউ ডার্ক ম্যান হতে পারো বা এই পার্সনটা কোনো ডার্ক ম্যান হতে পারে। ওকে, ইয়েস। আর তোমাদের যে রিলেশনশিপ, তোমাদের লাভ রিলেশনশিপ বা বিজনেসে যদি কোনো রকম রিলেশনশিপ থাকে, সেই জায়গাটাও কিন্তু খুব সুন্দর চলছে। হতে পারে তোমাদের যে বিজনেস পার্টনার ছিল বা কোনো বিজনেসের ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা তারা কিন্তু পূর্বে করেছে, তো সেই জায়গাটাও এরা দেখছে যে ভালো চলছে। এবং কোনোরকমভাবে তোমাদের রিসেন্টে বিয়ে হয়েছে, রিসেন্ট পাস্টে, বা বিয়ে হতে চলেছে, আমি এটা পাচ্ছি। এবং তারা হয়তো অনেকভাবে তোমাদের বিয়ে আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি। ইয়েস, এবং তোমরা এই পার্সনগুলোর থেকে পুরোপুরি দূরে চলে গেছো, এদের কাছে আর নেই। এরা আরও এই কারণেই দুঃখ বোধ করছে যে তোমরা এদের সাথে আর নেই। এরা এমন পার্সন ছিল যে এরা তোমার কাছ থেকে পজিটিভিটি নিত, এরা তোমার যে ভালো যে পিওর যে এনার্জিটা রয়েছে সেই এনার্জিটাকে নিয়ে বেঁচে থাকতো। এরা পরজীবী টাইপের পার্সন, যারা তোমার ভালো যে হৃদয় রয়েছে তোমার থেকে অনেক কিছু নিয়েছে, সেটা ভালোবাসা, সেটা ইমোশনাল যে নিডসগুলো মানুষের থাকে, সেই নিডসগুলো মানে পূরণ করেছে তোমাদের থেকে নিয়ে। সেটা তোমার পরিবারের যে কেউ হতে পারে, সেটা তোমাদের আশেপাশের কোনো পার্সন হতে পারে। তারা খুব ভালোভাবে জানে যে টাইপের শান্তি, যে টাইপের ইমোশনাল স্যাটিসফ্যাকশন তারা তোমার সাথে কথা বলে পায়, সেটা বছরে একবার বললেও অসুবিধা নেই, মাসে একবার বললেও অসুবিধা নেই। যেটুকু পেয়েছিল তারা, সেই জিনিসটা কারোর কাছে তারা সারা জীবনে পায়নি। কারণ তাদের সব কটা সম্পর্কই ওই মুখ দেখা দেখি ওরম টাইপের সম্পর্ক, মানে ওই আর কি, মানে তারাও যেমনভাবে বিহেভ করে, ভেতরে এক বাইরে এক, সেরকমভাবে অন্যরাও বিহেভ করে। কিন্তু তোমরা পুরো আলাদা ছিলে, তোমরা একদম হৃদয় থেকে কথা বলো। তো সেই জিনিসটা কিন্তু তারা শুধু তোমার কাছ থেকেই পেতো, এবং যেটা তারা এই সময় কিন্তু প্রচুরভাবে মিস করছে। ইয়েস, একদম 100% কনফার্ম মেসেজ, তারা এই সময় কিন্তু দুঃখে রয়েছে। এদের স্পেসিফিক্যালি টাকা পয়সার ক্ষেত্রে কিন্তু খুব সমস্যা চলছে, এবং এই সমস্যাটা কিন্তু তারা তোমাকে পূর্বে দেওয়ার চেষ্টা করেছিল। তারা তোমাকে দুঃখে দেখতে চেয়েছিল যে তোমরা টাকা পয়সা নিয়ে দুঃখ করবে, টাকা পয়সা নিয়েই তাদের কাছ থেকে চাইবে, বা তারা দেখবে তোমাকে অভাবে আর কি, এরকম টাইপের কিছু। কিন্তু অ্যাকচুয়ালি তাদেরই অভাব চলছে, সেই জিনিসটা আমি পাচ্ছি। কারণ তোমরা তো ওরম পার্সন না যে কারোর ক্ষতি করেছো, বা কারোর সাথে কোনো রকম মাইন্ড গেমস খেলেছো, বা কারোর থেকে কিছু নেওয়ার ধান্দায় মিশেছো, তো সেটা সম্ভব না। ইয়েস, তোমরা যে কোনো সিচুয়েশন খুব ভালো করে ব্যালেন্স করতে পারো। ইয়েস, তোমরা কোনো ওম্যান হতে পারো, তোমাদেরকে দেখতেও খুব সুন্দর, তোমাদের বিউটিটাও কিন্তু তাদেরকে খুব কষ্ট দিচ্ছে। তাদের বক্তব্য হচ্ছে যে ওটা ম্যাটার করে না যে তারা কাকিমার বয়সে বা মাসিমার বয়সে, জেঠুর বয়সে, কাকুর বয়সে, কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে কোনো ব্যাপার না, একই রকম রূপ থাকবে। মানে 20 বছরের ডিফারেন্স হোক তার সাথে তোমার, কি 30 বছরের ডিফারেন্স হোক তার সাথে তোমার, তাদেরও যে রূপ রয়েছে তোমারও সেম টাইপের রূপ থাকা উচিত আর কি। মানে ওরকম ব্যাপার এরা মানে না যে বয়সের সাথে পরিবর্তন হয়। তারা উদাহরণ দিয়ে দেবে, দেখো এই পার্সেন্টার তো কিছু পরিবর্তন হয়নি, কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেস বা কাউকে তুলে ধরবে আর কি। কিন্তু যাদেরকে তারা তুলে ধরছে সেই পার্সনটার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখতে হবে, এবং সে নিজে কতটা মেহনত করে সেটা দেখতে হবে। কিন্তু এরা মেহনত করবে না, ইয়োগা করবে না, কোনো রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করবে না, গসিপ করে বেড়াবে, ঠিক আছে। ওর বাড়ির ব্যাপারে খবর নেবে, ওর বিরুদ্ধে তন্ত্রমন্ত্র করবে, দিয়ে বলবে যে আমার বয়সী এই মহিলাটা আছে যার এখনও এরকম রূপ সৌন্দর্য ধরা আছে। তো থাকবে, সে নিজের প্রতি ফোকাস দিয়েছে, সে লোকের বিরুদ্ধে ক্ষতির কাজ করতে যায়নি। সে এরকম ভাবে না যে হ্যাঁ আমি এই একটা জিনিস রয়েছে যেটা আমার শরীরের জন্য ভালো না, কিন্তু আমি খেয়ে যাচ্ছি কারণ ওই ফল বা ওই মিষ্টি বা ওই ডিম, মাংস, মাছ, যাই হোক, সেটার উপর আমি ক্রিয়া করে দিয়েছি যে ওই জিনিসটা তুমি খেলে মানে কোনো রকম প্রবলেম হবে, যে প্রবলেমগুলো তার হওয়ার ছিল কিন্তু তার হবে না। তোমার সেই মানে ওই জিনিসটা খেলে তোমার যে উপকারগুলো হতো বা তুমি যেভাবে তোমার শরীরে ডাইজেস্ট করতে, সেটা তার শরীরে হয়ে যাবে। সে এরকম কাজ করে, এরকম হয় নাকি? ব্যাপারটা কি হয়, এরকম টাইপের কাজ যখন এরকম মানে ক্ষতি করা পার্সনরা এরকম টাইপের কাজ যখন করে, ব্যাপারটা কি হয়, হতে পারে যে কিছু একটা পিরিয়ড, ধরো 2 মাস 3 মাস, ওকে, এই কাজ উঠে যাবে। তারা যদি সারা জীবনের জন্যও করে রাখে, উঠে যাবে, এরকম থাকবে না। তো 2 মাস 3 মাস সেটা ভালো দিল, তার হয়তো যে রোগটা হওয়া আছে বা যে রোগটা আছে সেটাও দেখছে যে একবারে নর্মালে রয়েছে। কিন্তু কিছু সময় পরে গিয়ে হঠাৎ করে সেটা এমন চচ্চড়ে বাড়লো, সেটা থেকে ব্যাকে আসা সম্ভব না, হয় না? অনেকের দেখবে কিছু ছিল না দিয়ে বলছে হঠাৎ করে তার এমন একটা বড় রোগ হয়ে গেছে, বড় অসুখ হয়ে গেছে, কারণ সে সেই সময় সব খেয়েছে। সেই সময়ই তো জানি আমি লোকের উপর কাজ করে রেখেছি, আমার এই জায়গাতে কমজোরি আছে, ঠিক আছে, আমি লোকের উপর কাজ করে রেখেছি, তো ওই শরীরের ওই পার্টটা নষ্ট হবে না আমার,
ওটা আমি লোকের ওপর ট্রান্সফার করে দিয়েছি, বা এটা অনেকের বাবা মা করে দিয়েছে যে আমার ছেলের বা মেয়ের এই রোগটা আছে, আমি এটা আশেপাশের কারোর ওপর দিয়ে দিচ্ছি। কিন্তু হঠাৎ করে যখন অনেক কিছু পুরো শেষ হয়ে গেল, তখন বুঝতে পারছে যে না, ওটা ওভাবে হয় না কাউকে ট্রান্সফার করে, যেটা যার তাকে সেটা মেনে চলতে হবে। এবং সেই কারণে যদি সেই পার্সনটা যার উপর এরকম কাজ করেছিল সে যদি কিছু দিনের জন্য ভোগে, তারপরে সেই পার্সনটা কিন্তু আবার রিটার্ন করে যাবে তার হেলথে, ঠিক আছে? কারণ সেই পার্সনটা হার্ড ওয়ার্কিং পার্সন। ভালো মানুষের বিরুদ্ধে এরকম কাজ করলে কী হবে? যার হেলথ ভালো আছে সেরকম দেখেই তো পার্সনরা এরকম কাজ করে আর কি। তো যার হেলথ ভালো আছে মানে সে অবভিয়াসলি ওখানে ওয়ার্ক করছে, এমনি এমনি কারোর হেলথ ভালো নেই, ওকে? কারণ এখন তোমরা দেখবে বাচ্চাদেরও জন্মেছে ক্যান্সার, কত বাচ্চা আছে এরকম। ওরকমভাবে তো হয় না যে হ্যাঁ কিছু না করে হেলথ ভালো আছে, কিছু না কিছু তো সে করছে। তো সেই জায়গাতে সে যখন লাগাতার তার শরীর খারাপের মধ্যেও সে যখন এফার্ট দিয়ে গেছে, তখন ওরকমভাবে কখনোই মানে আশা করা উচিত নয় কারোর যে হ্যাঁ তাদের কোনো স্পেল কাজ করছে। ওগুলো কাজ করে না ওই সব জিনিস। এবং যখন ওই স্পেল শেষ হয় তো মানে তাদেরকে পুরো ডুবিয়ে দেয়, পুরো শেষ করে দেয়। যেটা তার লাইফে হয়তো থাকার ছিল আর কি, যে রোগটা হয়তো অত বাড়তো না সেটাকেও বাড়িয়ে দেয় পুরো। তো এইসব উল্টোপাল্টা মানে যেটা তোমাকে ভগবান দিয়ে পাঠিয়েছে সেটাকে মানতে শেখো এবং সেটাকে নিয়ে চলার চেষ্টা করো। এবং একদিন অবশ্যই আসবে যে তোমরা সেই রোগটা থেকে বা সেই জায়গাটা থেকে বেরিয়ে আসবে। যে জিনিসটা তোমার আজকে মনে হচ্ছে যে আমার নেই, অন্যর আছে, ওকে? কিন্তু তুমি যদি এরকম লোকের কাছে থেকে কিছু চুরি করার চেষ্টা করো বা এনার্জি ট্রান্সফার করার চেষ্টা করো, সেটা হবে না, সেটা বেশি দিন তোমার কাছে টিকবে না। আর কার সাথে তুমি এনার্জি ট্রান্সফার করছো? নিশ্চয়ই কোনো ভালো পার্সনের কাছে। যে পার্সন হার্ড ওয়ার্কিং, ডিসিপ্লিনে রয়েছে, যার হেলথ ভালো আছে, সে নিশ্চয়ই অবভিয়াসলি তার মানে স্ট্রং উইল পাওয়ার আছে, চেষ্টা আছে, তাই তার হেলথ ভালো আছে। তো সেই জিনিসগুলো কিন্তু এই সময় তাদেরকে খুব দুঃখ দিচ্ছে যে চুরির জিনিস বেশি দিন চলে না, সেটা কারোর হেলথ চুরি হোক, তন্ত্রমন্ত্রের দ্বারা, আর যে কোনো জিনিসই হোক না কেন। যেটা বললাম, দেখো গ্রেট প্যাশন রয়েছে, এত কিছু ক্ষতির কাজ করেছে, মানে যে পজিশনে লোকে আশা হারিয়ে ফেলে আর কি। হতে পারে যে এরকম টাইপের মানে কাজ যদি অন্য কারোর ওপর করা হতো, একটা বদমাস পার্সনের ওপর করা হতো, সেই পার্সনটা কি আশা হারিয়ে ফেলবে যে আমার এরকম হয়ে যাচ্ছে, আমার এই প্রবলেমগুলো শরীরে দেখা দিচ্ছে এবং এগুলো তো আমার ছিল না, কি হয়ে গেল, টেনশনে সে রোগটা আরও বাড়িয়ে ফেলবে। সেখানে তোমরা চেষ্টা করো সেই জায়গার সলিউশন খোঁজার, এবং এই খুঁজতে গিয়ে তোমরা নিজেদের হেলথটাকে আরও বেশি বেটার করে ফেলেছো অনেক কম বয়স থেকে, যেটা হয়তো এদের জন্যই সম্ভব হয়েছে। নাহলে হয়তো তোমরা এত তাড়াতাড়ি ইনিশিয়েশন নিতে না, তোমাদের হেলথের উপর এত বেশি ফোকাস দিতে না। আমি হেলথ পাচ্ছি বারে বারে, এই ওয়ার্কটা হয়েছে কারোর না কারোর ক্ষেত্রে, এবং তোমরা স্পিরিচুয়ালি অনেক বেশি কিন্তু গ্রো করো। যেটা বললাম, গ্রেট প্যাশন রয়েছে, তো সাকসেস তো তোমাদের গ্যারেন্টি রয়েছে। এই বিষয়টা তারা খুব ভালো করে জানে, তারা বিভিন্নভাবে ওয়ার্ক করেছে, বিভিন্নভাবে, এবং তারা মানে ভাবলো যে সেই যখন ওয়ার্ক করছি তো এমন কিছু ওয়ার্ক করি যেখানে তোমাদের থেকে কোনো জিনিস তারা প্রফিট হিসেবে নিয়ে নিতে পারবে। যে হ্যাঁ হেলথের উপর কাজ করি এবং এমনভাবে কাজ করি যেটা আমাকে প্রফিট দেবে, মানে তোমার শত্রুদেরকে প্রফিট দেবে এবং তোমাদের একদম সেই জিনিসটা পুরো শেষ হয়ে যাবে। কিন্তু সেটা তো হয় না, ওভাবে তো কিছু হয় না। সেই জিনিসটা এদের বোঝার ক্ষমতা নেই। কর্মা বলে তো কিছু ব্যাপার রয়েছে নাকি, না কিছু নেই, না ঈশ্বরের ওপরে এরা যাবে। ঈশ্বর একটা বডি দিয়েছে একজন পার্সনকে, সব কিছু দিয়েছে, এবং সেই পার্সনটা ভালো, সে তার ওয়ার্ক করে যাচ্ছে, সেই জায়গাতে কী করে তারা আশা করে যে এটা সম্ভব হবে? সেই কারণে কিন্তু এরা এই সময় দুঃখে রয়েছে যে কিছুই হচ্ছে না। তোমাদের রিলেশনশিপ ব্রেক করার তারা প্রচুর চেষ্টা করেছে, বিভিন্ন রকমভাবে তোমার ইচ্ছের বিরুদ্ধে বিভিন্ন কিছু করেছে, কিন্তু তারপরেও দেখছে যে কিছু হচ্ছে না। উল্টে তাদের লাইফ থেকে কোনো পার্সন বেরিয়ে গেছে বা বেরিয়ে যাবে, সেটা ভেবে কিন্তু ভয়ে রয়েছে তারা এই সময়। এটা একদম 100% কনফার্ম মেসেজ। দাদা গণেশ এই মেসেজটাকে কিন্তু কনফার্ম করছেন, ওকে, যে কোনোভাবে এরা এই সময় ল্যাক ফিল করছে, এবং যে জায়গায় তোমার লাইফে আর কি এমটি দেখতে চেয়েছিল, খালি দেখতে চেয়েছিল, সেই সমস্ত জায়গায় তাদের এই সময় কিন্তু খালি চলছে, মানে তারা ল্যাক করছে কিছু না কিছু। সেটা লাভ, মানি, গোজ, আমি পাচ্ছি সবকটাই, একটা দুটো জিনিস না, এদের লাইফের সব জায়গাতেই এরকম হচ্ছে, কারণ এরা সব জায়গাতেই কিন্তু মানে সমস্যা দিয়েছিল। এবং এরা এই সময় প্রচুর রেগে রয়েছে, এটাও মানে শুধু দুঃখে নেই, এদের প্রচুর রাগও হচ্ছে যে কেন ভগবান, কেন তুমি এই পার্সনটাকে সব কিছু দিয়ে দিলে, কেন ভগবান, কেন তুমি সব কিছু এদের ভালো করে দিচ্ছ। তো এই জন্য কিন্তু প্রচুরভাবে রেগে রয়েছে। শুধুমাত্র এটা মানে দুঃখ না তাদের, সেটা কিন্তু তোমরা বুঝতে পারছো। এদের চোখ মুখ দেখবে ভালো করে, একটু লক্ষ্য করবে, বুঝতে পারবে যে কতটা রেগে রয়েছে। এবং রেগে হয়তো উল্টোপাল্টা কথাও তোমাকে বলছে, মানে ধরো নিজে একটা কিছু করে দিল, করে দেওয়ার পর তোমাকেই বলে দিল যে তুমি এই মানে কি বলবে তুমি, মানে এদেরকে কি বলা যাবে, এতটাই এদের মাথা খারাপ হয়ে গেছে। এবং নিজেদের যে এই যে মাথা খারাপ অবস্থাটা, সেটা অন্যের ওপর আবার দেওয়ার চেষ্টা করছে। বাট তোমরা বলে দিও যে এদেরই অ্যাকচুয়ালি মাথা খারাপ। যাই হোক, যদি মাথাটা শুধরাতে পারে। যাই হোক, যেটা পাচ্ছি যে তোমাদের লাইফটা চেঞ্জ হয়ে গেছে, 360 চেঞ্জ হয়ে গেছে আমি পাচ্ছি, পুরো ঘুরে গেছে, মানে ভাগ্যের চাকা একদম পুরো ঘুরে গেছে। তো সেই ক্ষেত্রে যে থ্রেডটা, যে
মানে সুতোটা, যে দড়িটা, যে সাহারাটা তোমরা পেয়েছো সেটা অদৃশ্য কোনো সাহারা, মানে কোনো দেখতে পাচ্ছ এখানে কিছু নেই, মানে পুরো অন্ধকার, যেন ইউনিভার্স এর কোনো বিং রয়েছে, কোনো অজানা বিং রয়েছে, অজানা কিছু তথ্য রয়েছে, যে মানে জিনিসগুলো তোমাদেরকে কোনোভাবে, সেই যে রামধনু, তোমরা এই সময় রামধনু দেখছো, এটা একটা বড় সাইন যে এই সময় তোমার শত্রুরা খুব দুঃখে রয়েছে, একদম কনফার্ম মেসেজ। এবং এই সময় তোমাদের লাইফে কোনো মিরাক্কেল কিছু ঘটছে, এটা কোনো স্পিরিচুয়াল পাওয়ার তোমরা পেতে পারো, আমি একদম 100% কনফার্ম মেসেজ এটাতে। ওকে, যে তোমরা সেই রামধনুর সন্ধান পেলে, মানে সেই যে মানে আলোয় আলোকিত যে সময়টা, সেই সময়টা পেলে। দেখো টিয়ার, দেখো বটম অফ দ্য টিয়ার, এটাই ডিনোট করছে তোমার শত্রু এই সময় দুঃখে রয়েছে, চোখের জল নষ্ট করছে তাদের। নষ্ট বলা ভুল হবে, এরা তো আর ভালো মানুষ না যে নষ্ট করবে, চোখের জল ফেলছে এরা। এদের যে চোখের জলগুলো অনেক আগে ফেলা উচিত ছিল, যে চোখের জলগুলো তোমার মানে ফেলেছিল আর কি, সেই চোখের জলগুলো অনেক গুণ করে এখন ফেলছে। কিছু করার নেই, একজন ভালো আত্মা, আমি বারবার বলে থাকি, একজন ভালো আত্মার উপর ক্ষতির কাজ করছে, ভালো আত্মার নামে মিথ্যে কথা রটাচ্ছে, ভেবে চিনতে বলুক কার বিরুদ্ধে করছে। মানুষ জানে না কে কোন লিনিয়েজ থেকে এসেছে, কে কোথা থেকে এসেছে, কে এই পার্সনটা পাস্ট লাইফে কে ছিল, এত কিছু না জেনে জাস্ট একটা সিম্পলভাবে দেখে নিল, ব্যাস তার উপর ক্ষতির কাজ করা শুরু করে দিল। মানে সেই প্রত্যেকবারই এটা হয়ে এসেছে, পুরাণ থেকে তোমরা দেখে এসেছো যে স্বয়ং শ্রীকৃষ্ণ, তার ওপর কতবার অ্যাটাক হয়েছে এত কিছু জেনেও। তাহলে এটা স্বভাব, এদের কিছু করার নেই, এদের তো চোখের জল ফেলতে হবে, এদের তো ধ্বংস হতে হবে ভালো আত্মার সাথে, মানে ক্ষতির কাজ করে, ভালো আত্মার বিরুদ্ধে ক্ষতির কাজ করে, ভালো আত্মার সাথে লেগে এদেরকে মানে ধ্বংস হতে হবে, কিছু করার নেই। নাহলে এরা সাধারণ পাবলিক বা এদের মতো বদমাস পার্সনের বিরুদ্ধে ক্ষতির কাজ করলে কিছু হবে? কিছু হবে না, কিছু করার নেই। এদের কর্ম পাওয়ার জন্য তোমরা একটা মহড়া, কিছু করার নেই। ইয়েস, দ্য মাদার, দ্য ভিশন, তোমরা তোমাদের যে মাতৃত্ব, সেই মাতৃত্বের দ্বারা তোমরা সেই যে ভিশন তোমাদের রয়েছে, যে ভিশনটা শুধুমাত্র তোমার জন্য না, যে ভিশনটা এই সমাজের জন্য, সেই জিনিসের তোমরা কিন্তু সূচনা করেছো, সেই জায়গাটা তোমরা কিন্তু কোনোভাবে খুঁজে পেয়েছো। তোমরা তোমাদের যে পারপাস রয়েছে সেটাতে কিন্তু স্টেপ ইন অনেক আগেই করে গেছো। এবং এই সময় যেন তোমরা তোমাদের ফিউচারের প্ল্যান করছো, বা তোমাদেরকে বলা হচ্ছে এই সময় যে তোমরা যে স্টেপ ইন করে গেছো, বুঝেছো কী করতে এসেছো, এবার চেষ্টা করো এই যে জায়গাটা রয়েছে সেই জায়গাতে স্টেপ বাই স্টেপ একটা একটা করে ডিসিশন নেওয়া, এবং সেই জায়গাতে প্ল্যান করা, কীভাবে করবে, স্ট্র্যাটেজি মেনটেন করে চলা। এরম না যে হ্যাঁ আমি বুঝে গেছি, সব হয়ে গেছে, এবার ইজিলি আমার পথ চলে যাবে, শত্রুরাও আস্তে আস্তে দুঃখে রয়েছে, সব শেষ হয়ে যাবে, এরম হবে না। এই শত্রুর পার্ট গেল, এবার অন্য লেভেলের শত্রুরা আসবে, সেই জায়গাতে তোমাকে আরও অনেক কিছু শেখাবে। জীবনটা একটুখানি না, এবং মানে শত্রুতা শেষ হবে না, এরম হয় না যে শত্রুতা শেষ হয়ে যাবে। তুমি যদি একটা বড় পারপাসের জন্য পৃথিবীতে এসেছো, তোমার শত্রু সারা জীবন থাকবে। কি করে হতে পারে যে একটা পার্সন যে মানে উঠছে, জীবনে কিছু করছে, তাকে কি করে তারা শান্তিতে থাকতে দেবে? এবং তোমার লাইফে যদি শত্রু আসা বন্ধ হয়ে যায়, তোমার গ্রোথ সেই সময় থেমে যাবে, তুমি আর গ্রো করতে পারবে না, সম্ভবই না। তুমি নিজের চেষ্টাতে যতটুকু অ্যাকুমুলেট করেছো, যে যে অভ্যাসগুলো তৈরি করেছো, সেগুলোই তুমি কন্টিনিউয়াসলি করতে পারবে, কিন্তু নতুন কিছু সন্ধান তোমাকে কেউ দেবে না। তো শত্রু জীবনে থাকা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, মানে শত্রুদের গুরুত্ব রয়েছে প্রচুর, মানে এটাতে কোনো সন্দেহ নেই আমার। এবং সেই গুরুত্ব তোমরা অনেকে বুঝতে পারবে, এবং তোমাদের শত্রুদের প্রতি একটা ভালোবাসা জেগে উঠবে যে হ্যাঁ শত্রুরা ছিল বলে এই জিনিসগুলো সম্ভব হয়েছে। এবং কোনো ক্ষতি মনে হবে না যখন তোমরা মানে যারা পিওর সোলেরা দেখছো আর কি, তোমাদের যখন পিওর হার্ট থাকবে তখন কোনো ক্ষতি মনে হবে না। তখন দেখতে পাবে যে সব কিছুর মধ্যে তুমি কি করে কত বেশি বেনিফিট নিয়ে গেছো। যেটা বললাম যে কোনোভাবে তোমরা যে ভিশনটা দেখেছো, মানে একটা ধরো এমনি একটা জায়গা রয়েছে যেটা একদম মানে পড়ে রয়েছে, যেখানে আর কেউ কিছু যাচ্ছে না, এমন একটা গ্রাম রয়েছে যে গ্রামে আর কেউ যায় না, পুরো সব কিছু শেষ, ওখানে কিছু নেই। তো সেই জায়গাটাকে আবার সুন্দরভাবে গড়ে তোলা, এটা শুধু আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। মানে এটা যে গ্রাম না, এটা যে কোনো একটা জায়গা, সমাজের যে কোনো একটা কিছু, এটা তোমাদের পরিবারেরও হতে পারে, যা কিছু হতে পারে। তো সেই জায়গাটাকে আবার সুন্দরভাবে গড়ে তোলা, সেই জায়গাতে আবার জীবন নিয়ে আসা, সেই কাজটা কিন্তু তোমরা করতে চলেছো। তো সেটা তোমরা খুব ভেবে চিন্তে ভালোভাবে করবে। এবং তোমরা একা না, তোমাদের সাথে অনেক এরম স্পিরিটসরা রয়েছে যারা তোমার এই যে পথটাকে অনেক কিন্তু সহজ করছে। অনেক এনার্জিস রয়েছে, নেগেটিভ পজিটিভ, কারণ প্রত্যেকটা এনার্জিস আমাদের লাইফে কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। পজিটিভিটি আর নেগেটিভিটি, বা পজিটিভ আত্মা নেগেটিভ আত্মা প্রত্যেকেই কিন্তু আমাদের জন্য কিন্তু ভালোভাবে কাজ করে, যখন আমরা পিওর সোল হই অবশ্যই। অ্যান্ড তোমরা সেই যে মানে মধুরতা, সেটা কিন্তু তোমরা অনুভব করতে পারবে সেই নেগেটিভ এন্টিটিসদের কাছ থেকেও। ওকে, মানে তোমরা যদি এই মানে এখনও পর্যন্ত ওই ভিডিওটা না দেখো, অনেক দিনের পুরনো ভিডিও, 3টে পাইল করেছিলাম, যে
নেগেটিভ যে এন্টিটিস রয়েছে তারা তোমাকে কেমন চোখে দেখে, ওই ভিডিওটা দেখার তোমাদের সময় চলে এসেছে আবারও একবার। ওকে, তো আমি সেটা ভাবছি যে তোমাদেরকে প্রচুর সম্মান করে নেগেটিভ এন্টিটিসরা, এবং তোমাদেরকে ভালোবাসা দিচ্ছে তারাও। মানে নেগেটিভ বলে যে তারা তোমার সাথে নেগেটিভ বিহেভ করছে, একদমই না। তোমার হয়ে কিন্তু পজিটিভ কাজ করছে, সেটা কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। তোমরা যারা পিওর সোলের রয়েছে তোমাদের জন্য বলছি আমি। ইয়েস, অ্যান্ড কিছু যে জিনিস রয়েছে, কিছু অজানা যে তথ্য রয়েছে, সেই অজানা তথ্য থেকে কিন্তু কোনোভাবে পর্দা সরতে চলেছে। মানে এই যে নেগেটিভ এন্টিটিস, পজিটিভ এন্টিটিস, অনেকের ব্যাপার কি হয়, যখন এই জিনিসগুলোর ব্যাপারে খুব একটা মানুষ জানে না, তখন যে এই জিনিসগুলোর ব্যাপারে খুব অজানা একটা ব্যাপার থাকে না, যে কী ব্যাপারটা কী, কেমন করে হয় না হয়, সেই যে তথ্যটা, সেই তথ্যটা তোমরা পেতে চলেছো। সবার তো আর তান্ত্রিক এইসব যে কেমনভাবে কাজ করে বা কী করে সেটার ব্যাপারে ধারণা নেই, এবং পজিটিভ নেগেটিভ শুনে বাট ফিলও করে হয়তো, বাট একদম ক্লিয়ার যে ধারণাটা সেটা সবার থাকে না। তো সেই জায়গাটা যে ক্লিয়ারেন্স যে ব্যাপারটা রয়েছে সেটা অনেকে তোমরা পেতে চলেছো। সবার ক্ষেত্রে আমি পাচ্ছি না, অবভিয়াসলি এই যে জিনিস, এই যে পাওয়ার, এটা সবার ক্ষেত্রে আসবে না। বাট হ্যাঁ, তোমরা যারা পিওর সোলেরা রয়েছে খুব কম সংখ্যক, তোমরা যারা চোজেন ওয়ান রয়েছে, তোমাদের জন্য কিন্তু এই যে পর্দাটা এটা সরতে চলেছে। ওকে, তোমরা সেটা বিভিন্ন ভিডিওর মাধ্যমে পেতে পারো অ্যান্সার, সেটা কোনো বই পড়ে পেতে পারো, মানে একদম এক্স্যাক্ট তো কেউ ওরকম বলে দেবে না, বাট হ্যাঁ নিজেদের কিছু বুদ্ধি, কিছু ভিডিও, কিছু সব কিছু মিক্সড করে একটা তথ্য আসে। ওকে, তো সেরকম কিছু তোমরা কিন্তু পেতে চলেছো, আমি সেটা পাচ্ছি। এখানে তোমাদের জন্য মেসেজ পাচ্ছি আমি। তোমাদের মানে শত্রু যে দুঃখে রয়েছে, মানে ওটা আর নতুন করে কিছু বলার নেই, এরকম একটা এনার্জি আর কি, যে হ্যাঁ ওরা ওদের দুঃখে রয়েছে এবং ওটা ওদের এখন লং টার্ম ব্যাপার, ওটা এখন চলবে। ওকে, তোমরা যতদিন দুঃখে কাটিয়েছো তার থেকে অনেক বেশি চলবে। এখন তোমাদের যে বিষয়গুলো জানার দরকার, তোমাদের হচ্ছে স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হচ্ছে অনেকের ক্ষেত্রে, স্পিরিচুয়ালি তোমরা অনেক বেশি গ্রো করছো, তো সেই জিনিসগুলোর ব্যাপারে তোমরা কিন্তু অনেক কিছু কিন্তু বুঝতে চলেছো, জানতে চলেছো, সেই জিনিসটা আমি কিন্তু এই সময় পাচ্ছি। তো শত্রুরা প্রচুর রেগে রয়েছে, আমি এটাও পাচ্ছি। দেখে নিই একটু তাদের রাগের কারণটা কি, মানে রাগ মিশ্রিত দুঃখ এই সময় কি, একটু ব্যাপারটা একটু দেখে নিই। ওকে, প্রচণ্ড রাগ রয়েছে এই সময়, চিৎকার চেঁচামেচি আওয়াজ প্রচুর হচ্ছে এদের, কিন্তু তোমরা হয়তো শুনতে পাচ্ছ না অনেকেই, বাট এটা হচ্ছে। ইয়েস, তোমাদের রিলেশনশিপ, তোমাদের স্টেবিলিটি, তোমাদের যে মানে অর্থনৈতিক দিকটা, এগুলো কী করে এলো, এগুলো কী করে এলো, এবং তারা বুঝে উঠতে পারছে না, তারা ভেবে উঠতে পারছে না এটা কী করে সম্ভব হতে পারে। রাগ প্রচুর হচ্ছে, মানে এদের মানে হয় না যে ডট কানেক্ট করতে পারছে না। এটা লিখেওছে অনেকে খাতাতে, বা কোনো বোর্ড রয়েছে, সেই বোর্ডে ছেলেমেয়ের বোর্ড রয়েছে, সেখানে লিখেছে, হয় না অনেকে লেখে না, যখন কোনো ক্রিমিনালকে ধরা হয় আর কি, সেই সময় কি হয় যে একটা মানে মার্ডার হচ্ছে এইভাবে এইভাবে বা কিছু, তো কোনো সিরিয়াল কিলারকে ধরবে, তো সেই ক্ষেত্রে কী হবে, সেই ক্ষেত্রে ডট কানেক্ট করে না, তো সেরকম যে এই হয়েছিল, ওই হয়েছিল, এইখানে হয়েছিল, এই এই জিনিস ছিল, এইরকম টাইপের। ওকে, তো সেই রকম টাইপেরই কিছু জিনিস তারা এই সময় করছে, তোমাদের সব কিছু জিনিস দেখছে, ভালো করে বুঝছে। এবং এরা সেই পার্সন যারা এই সময় রেগে রয়েছে, এবং শুধু রেগে নেই, রাগ মিশ্রিত দুঃখ, মানে কী বলবো, দুঃখ মিশ্রিত রাগ, রাগ মিশ্রিত দুঃখ, দুটোই আর কি। তো সেই যে জিনিসটা চলছে এদের আর কি, তো সেটা হচ্ছে তোমাদের যে রিলেশনশিপটা আর কি, যারা এন্ড করার চেষ্টা করেছিল, সেই পার্সনগুলো কিন্তু এই সময় রাগ মিশ্রিত দুঃখে রয়েছে, বা দুঃখ মিশ্রিত রাগে রয়েছে। মানে কী বলবো, এটা আমি মানে বুঝতে পারছি না, মানে এরকমই একটা বাজে কনফিউশন এনার্জি চলছে এদের নিজেদের। এরা নিজেরা এই যে এদের যে স্টেট অফ মাইন্ডটা রয়েছে, এটা কী নাম দেবে এরা নিজেরাও জানে না, যে তারা দুঃখে রয়েছে, রেগে রয়েছে, না দুঃখ রাগ দুটোই চলছে, কনফিউশনে রয়েছে, কী কী হচ্ছে কি অ্যাকচুয়ালি এরা জানে না এই সময়। এরাই জানে যে এদের সিচুয়েশনটা কী। ওকে, তোমরা অনেক বেটার পজিশনে রয়েছে, তোমাদের কোনো আইডিয়াই নেই এরা কি সিচুয়েশন কাটাচ্ছে এই সময়। তোমরা প্রচুর পরিমাণে এই সময় 7-7 দেখবে, এটা একটা বড় সাইন যে এই সময় তারা তোমার যে সম্পর্কের উপর যা যা স্টেপ নিয়েছে পূর্বে, সেগুলোর জন্য কিন্তু আফসোস করছে যে কেন ওই স্টেপগুলো নিচ্ছে, বা নিয়েছিল আর কি, বা এখনও যারা নিচ্ছে আর কি, বা এখনও কোনো ক্ষতির কাজ করছে, এখনও কিন্তু যখন ক্ষতির কাজ করছে বা করে, সেই সময় বারবার এদের মাথায় আসে যে এটা করছি আবার কি উপকার করে দেবো, এটা করছি আবার কি ভালো হয়ে যাবে। তো তোমরা প্রচুর পরিমাণে 2, 3, 4ও দেখছো, এটা তোমাদের জন্য একটা সাইন। এই পার্সনটা কোনো বয়স্ক পার্সন, যে আর নিজেরও কোনো রকম কোনো সাইকিক পাওয়ার রয়েছে, এটা তোমাদের পরিবারের কোনো পার্সন হতে পারে। ইয়েস, একদম 100% কনফার্ম মেসেজ, তোমরা দেখতেই পাচ্ছ। মাকড়সার সাইন দিচ্ছে তোমাদেরকে যে এরা এই সময় জাল বুনছে, যে সময় তোমরা এই রিডিংটা দেখছো। এরা যে কোনো মূল্যে এদের ইচ্ছে পূর্ণ করাতে চায় নিজেদের, এবং আমি পাচ্ছি যে এই ইচ্ছেটা এদের তোমাদের দিক থেকে কিছু রয়েছে, মানে তোমরা এদের কোনো ইচ্ছে পূর্ণ করাবে সেরকম টাইপের চিন্তাভাবনা এদের রয়েছে। ইয়েস, এই পার্সনটা কোনোরকমভাবে মানে
খুব দুঃখে রয়েছে, এদের কোনো থার্ড পার্টি থাকতে পারে বা এদের কোনো ওয়াইফ থাকতে পারে, আমি এনার্জি পাচ্ছি, মানে ফেমিনাইন এনার্জি কোনো রয়েছে, যে কোনো রকমভাবে দুঃখে রয়েছে, মানে কোনো রকমভাবে কোনো সফলতা সে পাচ্ছে না। এবং এদের বিফলতাটাও অ্যাকচুয়ালি এই পার্সনটার বিফলতা, মানে কানেক্টেড, এর একটা গ্রুপ, তো সেরকম একটা এনার্জি পাচ্ছি আমি। এবং এরা কোথাও না কোথাও বুঝতে পারছে যে তোমাদের যে নতুন বিগিনিং, যেটা তারা আটকানোর বারে বারে চেষ্টা করেছে প্রত্যেকবার, সেটাকে আর আটকানো যাবে না, এটা শুরু হয়ে গেছে এবং কিছু করার নেই। নো ম্যাটার তোমাদের কাছে কি থাকলো না থাকলো, যে জিনিসগুলো এখনও আছে কি নেই বা পরে থাকবে কি না, সেটা ম্যাটার করে না। তোমার মাইন্ডসেট, তুমি পার্সনটা পরিবর্তন হয়ে গেছো, তোমার ব্যক্তিত্বে পরিবর্তন হয়ে গেছে, তোমার নতুন তুমি জন্ম হয়ে গেছে। মানে এটা আর ওই স্টেজে নেই যে একটা পা তোমার এখনও পাস্টে রয়েছে, একটা পা তোমার এখনও মানে প্রেজেন্টে রয়েছে, এরকম সিচুয়েশানে নেই, মানে ফিউচারে রয়েছে আর কি, সেরকম নেই। তোমরা এই যে সিচুয়েশানটা এই সময় রয়েছো, একদম তোমরা প্রেজেন্ট মুমেন্টে রয়েছো, মানে একটা পা তোমার পেছনে নেই এখন আর, তুমি তোমার যে সূচনা সেটা করে ফেলেছো। ইয়েস, কোনো এরকম কোনো পার্সন রয়েছে এখানে, অনেক কটা পার্সন আলাদা আলাদা পাচ্ছি, এরা কানেক্টেড নাও হতে পারে। কোনো অথরিটি ফিগার রয়েছে, কোনো এমন কোনো পার্সন যার খুব মান সম্মান রয়েছে মানে সমাজে আর কি, তো সেই পার্সনটা এই সময় কোনো রকম টাওয়ার মোমেন্ট ফেস করছে, এদের লাইফে বিভিন্ন ফাইট হচ্ছে। যারা ওকে, যে পার্সনটা কোনোভাবে তোমাদের লাইফে ফাইট করানোর চেষ্টা করেছে প্রচুরবার এবং তন্ত্রমন্ত্রের দ্বারা সেটা করিয়েছে এবং প্রচুর প্রার্থনা করতো যে ফাইট হয়ে যাক আজকে, এরকম টাইপের প্রার্থনা করতো, সেই জায়গাতে এদের লাইফে এই সময় কিন্তু ফাইট হচ্ছে। এবং এরা যত তোমাদের লাইফে ফাইট করানোর জন্য প্রার্থনা করে, তত এদের লাইফে ফাইট বাড়ে, তত বাড়ে। এবং এটা কোনোরকমভাবে এরা তন্ত্রমন্ত্রের দ্বারাও কিন্তু স্টপ করতে পারছে না। এরা বিভিন্ন জায়গায় ছুটেছে যে এই জিনিসটা যখনই এরা ভাবে বা করে, তখনই এদের লাইফে ফাইট হয়ে যায় যে কোনোভাবে আনএক্সপেক্টেড ওয়েতে, এবং যেটা তাদেরকে খুব বার্ডেন দেয়। যেভাবে তোমাকে পূর্বে বার্ডেন দিত, যে কোনো সমস্যা দিত আর কি, যে কোনো ফাইট আর কি, সেই জিনিসটা এদেরকে দিচ্ছে। এবং তোমরা এই মুহূর্তে বা এই সময় দেখছো যে কোনো ফাইট হয়ে যাক, যার সাথেই হয়ে যাক না কেন, যে চাপটা তোমরা আগে ফিল করতে ফাইট হওয়ার পর, যে কোনো যুদ্ধ সেটা যেমনই হোক না কেন, ছোটোখাটো বড়ো সড়ো, সেই চাপটা এখন আর ফিল করো না, সেই চাপটা আর এখন নেই। তোমরা নিজেরাও জানো না সেটা কেন, কারণ সমস্ত যে ক্ষতির কাজ তারা করেছিল, সেই ক্ষতির কাজ উঠে গেছে তোমাদের থেকে। এবং যে ক্ষতির কাজগুলো তারা এখন করার চেষ্টা করছে যাতে আবার সেরকম সিচুয়েশন আসে, সেটা হচ্ছে না, সেটা কিন্তু এদের সাথেই হচ্ছে। এখানে তোমাদের রিটার্ন টু সেন্টার করার প্রয়োজন নেই, কোনো কিছু করার প্রয়োজন নেই, কারণ আমি পাচ্ছি ইউনিভার্স এই সময় কিন্তু প্রচুর রেগে রয়েছে এদের প্রতি। তোমরা দেখবে এদের সাথে যে কোনো মানে ইউনিভার্সাল যে জিনিসপত্র রয়েছে আমাদের, মানে এভরিডে লাইফে যেগুলো প্রয়োজন হয়, সেই জিনিসগুলো কিন্তু এদের প্রতি রেগে রয়েছে, এরা কিন্তু কোথাও না কোথাও ফিল করতে পারছে। তো সেই জিনিসটা হচ্ছে মানে একটা ভালো মানুষের ওপর এত অত্যাচার, এত খারাপ করার ফলে প্রকৃতিও রেগে রয়েছে, প্রকৃতিও রুষ্ট। ওকে, তো সেই জিনিসটাই পাচ্ছি। এবং এরা খুব ভালো করে এটা এক্সপ্লেন করতে পারবে, কারণ এদের সাথে ঘটছে এই সময় যে প্রকৃতি রুষ্ট হলে কী কী করতে পারে। তোমরা নিজেরাও দেখেছো যে দাবানল হয়, ভূমিকম্প হয়, বন্যা হয়, যখন পরিবেশ প্রকৃতি রুষ্ট হয়ে যায়। তো সেরকমই কিছু জিনিস ঘটছে, কিন্তু এখানে মানে দাবানল বা মানে এরম টাইপের কিছু হচ্ছে না, কারণ এখানে পুরো ওই এলাকার পার্সন হিসেবে মানে সবাই করছে না। ওকে, এটা হতে পারে কিছু একটা জায়গার, হতে পারে ছোটো কোনো জায়গা, তো সেরকম কিছু হচ্ছে না, কিন্তু এদের লাইফটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে, কারণ এটা এরা সব থেকে বেশি করেছে এবং এদের সাথে যারা রয়েছে তারাও সাফার করছে। ওকে, কারণ প্রকৃতি তো ওইভাবে সাফার করাবে না। ওকে, কোনো না কোনো জায়গায় কোনো কোনো জিনিস যে ঘটেছে সেটার পেছনে কিছু না কিছু হিস্ট্রি রয়েছে, এমনি এমনি কোনো ঘটনা ঘটে না। তো সেই জিনিসটা আমি পাচ্ছি এখান থেকে, যে এই কারণে কিন্তু এরা এই সময় দুঃখে রয়েছে এবং কষ্টে রয়েছে, চোখের জলও ফেলছে এরা, এবং প্রচুর রাগও হচ্ছে, এদের প্রচুর রাগ উৎপন্ন হচ্ছে। তোমাদের যেমন এরা রাগ উৎপন্ন করিয়েছিল তোমাদের শরীরের ভেতর বিভিন্ন থটস সেন্ড করে, বিভিন্ন তন্ত্রক্রিয়ার মাধ্যমে, সেই জিনিসগুলো কিন্তু এরা এই সময় কিন্তু ফেস করছে। খুবই বাজে অবস্থা বললে কিছু ভুল হবে না। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু পেতে পারো। আমার সমস্ত রিডিংই কিন্তু টাইমলেস, তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে দেখে নিতে পারবে। এছাড়াও শর্টস যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখতে ভুলবে না, আমি প্রায়ই এখন শর্টস দিচ্ছি। আর এছাড়া রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে ভুলবে না, এবং সেটাতে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ।